বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি জরুরি কোন জিনিসটা হয়ে গেছে জানেন? সবচেয়ে জরুরি যেটা হয়ে গেছে সেটা হলো আইনের শাসন। এই দেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনের শাসন। এই আইনের শাসনটাই এই দেশে এখন দরকার অতি জরুরিভাবে। আপনি দেখুন সারা বাংলাদেশে যতগুলো ক্রাইম হচ্ছে বড় বড়, সব কিন্তু একটা কারণেই হচ্ছে, সেটা বাংলাদেশে আইনের শাসনটা দুর্বল হয়ে পড়েছে বলে। এই কারণেই কিন্তু বাংলাদেশের অলিতে গলিতে যখন তখন বড় বড় ক্রাইম তৈরি হচ্ছে, বড় বড় ক্রাইম ঘটছে। এই ক্রাইমগুলোকে থামাতে হলে অবশ্যই আইনের শাসন এই দেশে সবচেয়ে জরুরি। আইনের শাসনটা আপনার যখনই কিন্তু প্রয়োগ করতে পারবেন, তখনই কিন্তু এইগুলো থামানো সম্ভব। সরকারকে কিন্তু এইগুলোর দিকেই বেশি নজর দিতে হবে এখন। অতি মাত্রায় কিন্তু ঘাতকের সংখ্যা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এইগুলোকে যদি আপনি না থামাতে পারেন, তাহলে কিন্তু একটি দেশকে সঠিক পথে আনা কোনোভাবেই সম্ভব না। আপনি দেখুন ঢাকাতে যেসব বাস স্টপগুলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটে, আমার ব্যক্তিগত মত, এসব বাস স্টপগুলোতে যদি আপনি প্রত্যেকটা বাস স্টপে ৫ থেকে ৭ জন পুলিশ এবং তার সাথে একটা করে এসআই দেন, তাহলে কিন্তু এগুলো ঠেকানো সম্ভব হবে বলে আমি মনে করি। অনেকটা কমে আসবে এবং এই যে ৫-৭টা পুলিশ এক জায়গাতে থাকবে, তাদেরকে তদারকি করার জন্য কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ দিতে হবে। আবার কিন্তু তাকেও ঠেকানোর জন্য কিন্তু তার উপরে একজন বড় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া জরুরি। এরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, এভাবে যদি নিয়োগ দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের ঢাকায় যে বাস স্টপগুলো আছে, সেইগুলোতে মূলত ছিনতাইকারীদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোটা অনেকটা সম্ভব হবে। এবং সারা বাংলাদেশেই এগুলো যদি বাংলাদেশ সরকার করতে পারে, তাহলে এই দেশটাকে ৭০% সেভেনে আসা যাবে। এত পরিমাণ ক্রাইম এই দেশে ছড়িয়ে গেছে, এই ক্রাইমগুলোকে থামাতে হলে কিন্তু সরকারকে একান্তভাবেই পদক্ষেপ নেওয়াটা অতি জরুরি। আপনি অলিতে গলিতে বাংলাদেশের যেই প্রান্তে তাকান না কেন, সব জায়গাতে কিন্তু একই ধরনের ক্রাইম ঘটছে। প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় একই ধরনের ক্রাইম ঘটছে। প্রত্যেকটা ২৪ ঘন্টাতেই কিন্তু আপনি ফোন খুললে একই ধরনের ক্রাইম দেখতে পাবেন। এগুলো অবশ্যই থামানো জরুরি, আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে।